ওয়েলকাম টু হোটেল ইন্ডাস্ট্রি ইনসাইট বাই আরজু খান। আপনারা কিরকম আছেন? আমরাও ভালো আছি। আপনাদের ভালোবাসা পেয়ে যে ভালোবাসা ভাই ঢাইলে দিছেন, আমরা খুবই উৎফুল্লিত, আনন্দিত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা কথা বলবো ইম্পর্টেন্স অফ প্রিভেন্টিভ মেইনটেনেন্স নিয়ে। প্রিভেন্টিভ মেইনটেনেন্স ইজ এ কনক্লুসিভ কম্পোনেন্ট ইন দ্য সাকসেস অফ হোটেল অপারেশন। এটা কেন গুরুত্বপূর্ণ? গেস্ট স্যাটিসফ্যাকশন, অপারেশনাল এফিসিয়েন্সি, কমপ্লায়েন্স সেফটি, সেভিং হেলথ, সেভিং কস্ট অ্যান্ড সেভিং লাইফ। আমরা বাঙালি মেন্টালিটি 25,000 টাকা খরচ করে বছরে একবার ফুল বডি চেক আপ করবো না, 15 লাখ টাকা খরচ করে ইন্ডিয়া যায় বাইপাস করাবো। আরেকটা দেশ আছে এই হোটেলের মেনটেন্যান্স কালচারে, আমাদের খালতো ভাই হংকং, তারাও প্রচুর টাকা খরচ করে ভাই মেনটেন্যান্স। কি করে? ওই ফুল বডি চেক আপ করে না, ডাইরেক্ট বাইপাস করে। আমরা একটু দেখি হাউ টু সাস্টেইন এ প্রিভেন্টিভ কালচার। ইনভেন্টরি, মেইনটেনিং এ ইনভেন্টরি অফ অল ইকুইপমেন্ট, ওয়ারেন্টি, গ্যারেন্টি, মডেল নাম্বার, ইনস্টলেশন ডেট নখদর্পণে থাকতে হবে। সফটওয়্যারে, ট্র্যাকিং সফটওয়্যারে থাকতে হবে দাদু। রেগুলার ইন্সপেকশনস, লাইটস, টিভি, রিমোট, ইন্টারকম, ডোর লক, ওয়াইফাই, ক্যামেরা, আর্চুয়ে, মেটাল ডিটেক্টর, কিচেন হুড, কিচেন এক্সস্ট, ফ্রিজার, চিলার, ওয়াশরুম ফিটিংস, সুইমিং পুল অ্যান্ড জিম রেগুলার ইন্সপেকশন করতে হবে। রুটিন মেইনটেনেন্স। গিয়েছিলাম কক্সবাজারে এক 5 স্টার হোটেলে, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ হোটেল। রুমে ঢুকে এটা বার না রুম বুঝার কোনো উপায় নাই, আলোর এতই স্বল্পতা। তো হোটেল কর্তৃপক্ষকে বলার পর ওনারা রুমে লাইট তো চেঞ্জ করে দিলেন, আরো 4-5টা বেশি দিয়ে দিচ্ছে। তার মানে কি? তাদের অ্যাভেলেবিলিটি ছিল, ইন্সপেকশনের অভাব ছিল, তাই না? এসি, জেনারেটর, লিফট, সাবস্টেশন প্রবলেমজনিত কারণে গেস্ট সরাসরি এফেক্টেড হয়। এই মেনটেন্যান্সগুলো ইমিডিয়েট অ্যান্ড এক্সপেন্সিভ। ভাই সাবস্টেশন রুমটাতে এই লোহা লক্কর, তার তোর, কার্টন কুটন দিয়া ডাম্পিং স্টেশন বানায়েন না। এটাকে নিট অ্যান্ড ক্লিন রাখবেন, যাতে কোনো বিপদ আপদ হলে কেউ কাজ করতে পারে, কোনো দুর্ঘটনা ঘটলে যেন উইথিন মিনিটে কাজ শেষ করতে পারে। ক্যাজুয়াল মেনটেন্যান্স, প্রোডাক্টিভিটি ও লংজিবিলিটি ধরে রাখতে সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। একটা ক্যালেন্ডার তৈরি করেন ভাই, শীর্ণ অভিযান চালাইবেন না। কখন কারে কোথায় ক্রসফায়ার করবেন সেটা আগে থেকে ঠিক করে রাখবেন না। ঠিক করে রাখলে তো কাজের সুবিধা হবে নাকি? কোঅপারেশন অ্যান্ড কমিউনিকেশন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেশন করে চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করেন, করে ইমপ্রুভ করতে হবে। কে কবে কোথায় আপনাকে জব অর্ডার দিবে, তারপরে এসে কাজ করবেন, তাহলে তো ভাই এটা কমপ্লেন যুক্ত অপারেশন হবে, কমপ্লেন মুক্ত হবে না। ডিসিশন ইজ ইয়োর্স, কোনটা করবেন। ট্রেনিং, মেইনটেনেন্সের কিছু কিছু কাজ একটু ঝুঁকিপূর্ণ। বয়লার, ফায়ার ড্রিলিং, গত কয়েক বছরে আমার জানা মতে 4-5 জন মারা গেছে। এই রিস্কি কাজগুলোতে ছেলেপেলেদেরকে কনসাসনেস তৈরি করতে হবে। মেইনটেনেন্সের কাজ যারা করে ভাই একটু ইয়াং ব্লাড, একটু সাহস বেশি হয়। আপনারা হয়তো দেখেছেন, আমি দেখেছি অনেক সময় কি করে ছেলেপেলেরা একটা লোহার খাসা, চৌবাচ্চা, একজন ভিতরে যায় আর 2 জন দড়ি দেয়া বাইন দেয়া ছাদের উপরে ঠিড়া মেরা খারায় দেয়। আল্লাহ না করুক, একটা ভূমিকম্প হইতে পারে, একটা মানুষের ফল ডাউন হয় না, প্রেশার লো হয়ে কোনো কারণে যদি ছেড়ে দেয়, তাহলে যে এই চৌবাচ্চার ভিতরে যে আছে তার অবস্থা কি হবে? এ তো পড়বে, কি বাঁচবে? যদি বাইসাও থাকে তাহলে কি তাকে সে সুস্থভাবে বেঁচে থাকার কোনো সম্ভাবনা আছে? চলাফেরা করতে পারবে? অনেক সময় দেখবেন যে রং করে বান্দরের মতো ঝুল্লা। আরে গাধা, এখান থেকে যদি পড়েন বাঁচার কোনো উপায় আছে? ভাই আগে নিজের সেফটি অবশ্যই কাজ করবেন, কিন্তু নিজের সেফটিকে প্রায়োরিটি দিয়ে যারা সিনিয়র আছেন অবশ্যই তাদেরকে কনসার্ন করুন, সেই এডুকেশনগুলো তাদের মধ্যে দেন। শেষ করার আগে আপনাকে বলতে আছে দাদু, শেষ করার আগে
টেক গুড কেয়ার অফ ইউর ফেলোস। অ্যাক্সিডেন্টের পর রুটি কলা লয়া হসপিটালে যাওয়ার দরকার নাই ভাই। অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেই পরামর্শ বলেন, গাইডলাইন বলেন, এসওপি বলেন প্রদান করেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী টপিকস নিয়ে। ভালো থাকবেন।